আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত উপস্থিতবৃন্দ, সবাই কেমন আছেন? তো আজকে এমন একটা বক্স আমি আনবক্স করতে যাচ্ছি, যেটা আমি আপনাকে কি বলবো, আমাকে যদি 1 কোটি টাকা নগদ দেওয়া হয়, এত বেশি আনন্দিত আমি হব না। মানে যত বেশি আনন্দিত আমি হয়েছি এই বক্সটা যখন আমার কাছে এসে পৌঁছেছে। তো এই বক্সটার ভিতরে কি আছে সেটা জানার জন্য আপনারা বক্সটা খোলা পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। এটা আমি মনে করি যারা সত্যিকার অর্থেই আপনার সত্য সন্ধানী, যারা সত্যিকার অর্থেই ইতিহাস অনুসন্ধান করে থাকে, আমি মনে করি একজন সে ব্যক্তি স্ত্রীর কাছে যাওয়ার চেয়ে বেশি আনন্দবোধ করবে এরকম একটা বক্সকে আনবক্স করার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আমরা এটাকে এখন আনবক্স করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতবৃন্দ, এটা তাদের কোথা থেকে মানে বিভিন্ন জায়গায় যে ঠিকানাগুলো রয়েছে যেখান থেকে আপনারা পাবেন তাদের কার্ড দেওয়া হয়েছে। নূর এমদাদিয়া লাইব্রেরি, মূলত এটা আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে। ওয়াল্লাহি মানে আমার কাছে যে একটা আনন্দ এখন লাগতেছে, পৃথিবীর কোনো সম্পদ আমাকে এত আনন্দ দিতে পারবে না। আপনারা দেখতে পারতেছেন আল বিদায়া ওয়ান নেহায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদম মানে রিপ্রিন্ট, একদম নিউ প্রিন্ট। প্রথম খণ্ড এটা, দ্বিতীয় খণ্ড, এই তৃতীয় খণ্ড, একদম নিউ বাইন্ডিং, নিউ প্রিন্ট, আলহামদুলিল্লাহ। তারপরে চতুর্থ খণ্ড রয়েছে। তো এভাবে আমি টোটাল যে সর্বশেষ মাত্র 2টা ভাষায় আল বিদায়া ওয়ান নেহায়া সম্পূর্ণরূপে অনুবাদ করা হয়েছে। আপনার একটা হলো উর্দু ভাষায় আর একটা হলো বাংলা ভাষায়। ইংরেজি ভাষায় কিছুটা অনুবাদ করা হয়েছে, সেটা ওই প্রয়োজন অনুসারে। কিন্তু বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ, বাংলা ভাষায় সব এবং উর্দু ভাষা সর্বপ্রথম করা হয়, তারপর দ্বিতীয়ত বাংলা ভাষায় সম্পূর্ণরূপে আল বিদায়া ওয়ান নেহায়া অনুবাদ করা হয়, যেটা পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং ইবনে কাসির যে আমল পর্যন্ত বেঁচে ছিলেন, ইবনে কাসির যে সমসাময়িক যুগে বেঁচে ছিলেন, সেই যুগ পর্যন্ত যে ইতিহাস উনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হলো আপনার সর্বশেষ খণ্ড। সুবহানাল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ করব যে বই কিনুন, বই পড়ুন, বই উপহার দিন। তো জীবনে আপনাকে কেউ ঠকাতে পারবে না, মানে অর্থাৎ আপনি পৃথিবীর বিখ্যাত কেউ না হন, ইবনে কাসির মতো কেউ না হন, অথবা মানে আপনাকে কেউ না জানুক, কিন্তু আপনি জীবনের যে প্রান্তে যান না কেন, আপনাকে কোনো মানুষ ঠকাতে পারবে না কোনো বিষয়ে। আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন আপনি যেভাবে শিক্ষা গ্রহণ করেছেন, যে বিষয় সম্পর্কে আপনি অধিক দক্ষতা অর্জন করেছেন সেই অনুযায়ী। তো আমি মনে করি একজন মুসলমানের উচিত পবিত্র কোরআন এবং হাদিস এবং তারিখ গ্রন্থগুলোর মাধ্যমে জীবন পরিচালনা করা। তাহলে দেখা গেল যে তাকে শয়তান হতে, বামপন্থী, ডানপন্থী, তারপরে যে আমার সোজা কথা বিধর্মী লোকেরাও তাকে ঠকাতে পারবে না, তাকে কোনো প্রকারে পরাজিত করতে পারবে না। তার জীবন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী পরিচালনা করতে পারবে। তো ইনশাআল্লাহ তাআলা আবার নতুন কোনো বইয়ের আনবক্সিং ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আবার ভিডিও উপহার দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।